হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের দুপুরের রেসিপি থাকছে বেগুন পোড়া ভর্তা। একটানা অনেক দিন তরকারি সবজি মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি লাগে, তখন আর তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। আর যখনই তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, তখনই আমি কোনো না কোনো একটা ভর্তা বানিয়ে নিই। কেননা ভর্তা আমার খুবই পছন্দ। ভর্তা হলে আমি যেন একটু ভাত বেশি পরিমাণে খেতে পারি। আর আজকে তাই আমি করছি বেগুন পোড়া ভর্তা। এর জন্য আমি একটা বড় সাইজের গোল বেগুনকে ধুয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি, কারণ এর ফলে পোকামাকড় আছে কিনা এটা আমার যাচাই করতে সুবিধা হয়েছে, না হলে তো পোকা সহই পুড়ে ফেলতে হবে। তারপর আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর থেকে অর্ধেকটা আমি ভেজে দিব আর অর্ধেকটা আমি কাঁচা দিব। শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে, সাথে ধনিয়া পাতা আর টমেটো নিয়েছি একটা, আর কয়েক টুকরো রসুন দিয়েছি। টমেটো আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণের মধ্যে একটা একটা করে ডলে নিব। একটা একটা করে হাত দিয়ে ডলে মাখিয়ে নিব, দুটো দুটো করে মিক্সড করব। সবগুলো একসাথে যখন লবণ দিয়ে মাখানো হয়ে যাবে, সবশেষে আমি বেগুন পোড়াটাকে মাখিয়ে নিব। এরপর ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে সবগুলোকে একসাথে অ্যাড করে সুন্দরভাবে মাখিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে পরিবেশন করব। আজকে সারাদিনে যতবারই ভিডিওগুলোকে মানে ফেসবুক পেজে দিতে যাচ্ছি বা এডিট করতে যাচ্ছি, কোনো না কোনো হয় বাহিরে ফেরিওয়ালা এসে ডাকতেছে, না হলে ঘরে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে। মানে কি যে একটা অবস্থা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে। আর রসুনটা ভেজে দেওয়ার কারণে রসুনেরও একটা সুন্দর স্মেল আসে, সাথে বেগুনটা তো পুড়িয়ে নেওয়া হয়েছে, বেগুনের একটা পোড়া পোড়া স্মেল আসে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, এটা খুবই অসাধারণ খেতে। তোমরাও এর ফ্যান হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো দিয়ে আমার পেজটির পাশে থাকবে। থ্যাংক ইউ।